ডারউইন টেস্ট জয়ের পর গ্রেটদের প্রশংসায় ভাসছে বাংলাদেশ। ম্যাকগ্রা ফ্লেমিংরা শান্তদের পারফরম্যান্সকে টেস্ট ক্রিকেটের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। এদিকে ম্যাকাই টেস্টে ঘুরে দাঁড়ানোর হুঁশিয়ারি অজি ক্রিকেটার অ্যালেক্স ক্যারির। ক্রিকেট ইতিহাসে লাইন লেংথের জন্য যদি কোনো পেসারকে স্মরণে রাখতে হয় সেটি গ্লেন ম্যাকগ্রা। ডারউইন টেস্টে হাসান মাহমুদের বোলিং নস্টালজিক করেছে সাবেক অজি পেসার ড্যামিয়ান ফ্লেমিংকে। Hassan Mahmood's bowling, he got that perfect length. হাসান মাহমুদ নিখুঁত লেন্থে বোলিং করেছে। আমি জানি না সে ম্যাকগ্রার হাইলাইটস দেখেছে কিনা। সে ম্যাকগ্রার মতো বোলিং করেছে। It was unrelenting, bringing the batsman forward and moving it off. The last time they came to Australia 23 years ago. অস্ট্রেলিয়া 23 বছর বাংলাদেশকে টেস্ট খেলতে ডাকেনি, কারণ তারা ভেবেছে বাংলাদেশ ভালো খেলতে পারবে না। এরপর অস্ট্রেলিয়ায় এসে এভাবে পারফর্ম করলো বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের জন্য এটা ইতিবাচক দিক। I think that's, it's a massive positive for world cricket. পাহাড় সম চাপের মুখে এখন অস্ট্রেলিয়া। সিরিজ বাঁচাতে মরিয়া এই ক্রিকেট পরাশক্তি। চারদিকের সমালোচনা চাপে রেখেছে ক্রিকেটারদের। বাংলাদেশ দারুণ ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে। এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। অস্ট্রেলিয়াকে যখনই কেউ চ্যালেঞ্জ জানায় তখনই তারা ঘুরে দাঁড়ানোর রাস্তা বের করে নেয়। বাংলাদেশ বন্দনায় যোগ দিয়ে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন চ্যালেঞ্জগুলো মনে করিয়ে দিয়েছেন। হতে পারে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ উড়ে যাবে, কিন্তু আমার অস্ট্রেলিয়ানদের জন্য ভয় হচ্ছে। তারা চাপে থাকবে। ম্যাকাই টেস্ট শুরুর 4 দিন আগেই ম্যাচের সব টিকিট বিক্রি শেষ। টাইগারদের পারফরম্যান্স ক্রিকেট অস্ট্রেলিয়ার বাণিজ্য রমরমা করেছে। পরের সফরে অখ্যাত ভেন্যুর বদলে বাংলাদেশ নিশ্চিতভাবে বিখ্যাত ভেন্যুতে খেলার সুযোগ পাবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।